বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং বড়দেরকে পায়ে সালাম করা যাবে কিনা, এটা নিয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন পেয়েছি, বিভিন্ন সময় বলেছি। সালাম হলো মুখে উচ্চারণ করা কিংবা লিখে প্রকাশ করার মতো ইবাদত। এটার সাথে শরীরের কোনো অংশ ছোঁয়াছুঁই বা ধরাধরের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে সালামের সবচাইতে প্রতিষ্ঠিত ভার্সন, সবচাইতে ভারী ভার্সনটাই হলো পাঁচ হয়ে সালাম। এবং এটাকে আমরা সালাম শুধু নাম দিছি তা না, এটা হলো সালামের ওই যে বললাম সবচাইতে ওয়েটফুল ভার্সন আমাদের সমাজে। মুখে সালাম দিলে হবে না, পাঁচ হয়ে সালাম দিলে সেটা হবে সালামের একেবারে 16 কলা পূর্ণ করা। এই না আমাদের সমাজের ধারণা যে মুখে আসসালামু আলাইকুম বলছে, এটা সালাম হয়েছে 1 ডিগ্রি। আর যদি পাঁচ হয়ে সালাম দেয়, মুখে আসসালামু আলাইকুম নাও বলে, তাহলে এটা হয়েছে একেবারে 16 ডিগ্রির সালাম। এগুলো আমাদের সমাজের মানুষের ধারণা। দেখুন, আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মধ্যে চরণধুলি নেওয়া, পদধুলি নেওয়া, এ জাতীয় কালচার প্রচলিত আছে। ওখান থেকে কদমবুসি ইত্যাদি আসছে আমাদের সমাজে অলমোস্ট কাছাকাছি। অনেক ওলামায়ে কেরাম মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যদি পা ছোঁয় কেউ, কিন্তু মাথা না নোয়ায়, মাথা সোজা থাকে, এটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছে। আবার অনেক ওলামায়ে কেরাম ঢালাওভাবে টোটাল বিষয়টাকে নিষেধ করেছে। বিভিন্ন হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তাদের কপালে চুম্বন করা, এই সম্পর্কে তো অনেক বিষয়কে অ্যালাউ করেছে। বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণ হয়। এবং হাতে চুম্বন করা, কোনো কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথা বলা আছে, সেটা চুম্বন করা। কিন্তু পা ছোঁয়ার যে কালচার আমাদের সমাজে আছে, যে হাত দিয়ে টাচ করলাম আর এরকম বুকে মুখে লাগাইলাম, এরকম কোনো ভার্সন সালামের নামে হোক আর শ্রদ্ধার নামে হোক, এরকম কোনো আইটেম কোরআন বা হাদিসে কোথাও আমার জানা মতো নেই। এটা আমাদের সমাজে চলে আসছে। এবং এটা করতে গিয়ে আপনার যেটা হয় যে মানুষের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রুকু বা সিজদার মতো অনেকটা আপনার মাথা নুয়ে ফেলতে হয়। ওই যে বললাম, অনেক ওলামায়ে কেরাম মতে মাথা সোজা করে রেখে যদি শুধু পা ছোঁয় তাহলে সেটা জাস্ট শ্রদ্ধা প্রকাশের অংশ হিসাবে জায়েজ, অনেক ওলামায়ে কেরাম বলেছে। কিন্তু সালাম এটাকে কোনো আলেম বলার কোনো সুযোগ নেই। এটা সালাম না। এটাকে আপনি পা ছোঁয়া বলেন, পায়ের ধুলা নেওয়া বলেন, চরণ ধুলি নেওয়া বলেন, নানান নাম দেন, কিন্তু এটাকে সালাম বলার কোনো সুযোগ নাই। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেটা মুখে বলেন, লিখে বলেন, যেভাবে বলেন বলবেন, এটা হলো সালাম। এটাকে যদি সালাম আপনি বলেন, তাহলে আমার একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, সালামের তো জবাব দিতে হয়। আল্লাহ বলেছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, যে ভাষায় তোমাদেরকে সালাম দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় জবাব দিবে। আর না হলে কমপক্ষে যতটুকু সালাম তোমাকে দেওয়া হবে অতটুকু তুমি রিপ্লাই করবে, ব্যাক করবে। এটা একটা সৌজন্যতা ইসলামের অভিবাদনের সৌন্দর্য এটা, যে সালাম দিলে আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম বলবা। অনেক লোক আছে গাল ফেলে চলে যায়, অনেক আছে মাথা নাড়ে, মানে তোমার সালাম আমি রিসিভ করলাম। এগুলো অহংকারী মানুষদের কাজ। ইসলাম বলে না, সালাম দেওয়াটা ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব, রিপ্লাই দিতে হয়। এখন আমাদের সমাজে পাঁচ হয়ে যে সালাম দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যতটুকু বলে সালাম দিবে, উনি আসসালামু আলাইকুম বললে তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 1 ডিগ্রি বাড়ায় বলবা, একটু বাড়ায় করবা। এখন মনে করেন জামায়ে শ্বশুরের পাঁচ হয়ে সালাম দিল, তাহলে এটা যদি সালাম হয়, এটা যদি আপনি সালাম বলেন, তাহলে আল্লাহর কোরআন নির্দেশ অনুযায়ী এই তাহিয়ার, এই অভিবাদনের রিপ্লাই করতে হবে, তাই না? তাহলে শ্বশুরে কি করবে বলেন? জামাইয়ে শ্বশুরের পাও ধরল, সালাম দেওয়ার জন্য পাও পর্যন্ত নেমে গেছে। এখন শ্বশুরের তো জামাইয়ে সালাম দিতে গিয়ে যতটুকু করবে তার চাইতে আরো বেশি করতে হবে। তাহলে শ্বশুরে কি ধরবে? শ্বশুরের জামাই পায়ের নিচের মাটি ধরতে হবে নাকি? এটা তো হয় না। তো এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন মুশকিল হলো, এটা আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে, এটা একটা
আপনার ইকোনমিক কালচারও পরিণত হয়েছে। কারণ হলো ঈদ আসলে সালামি নেওয়ার ব্যবসা থাকে, এখানে সালাম টালাম কিচ্ছু না, শ্রদ্ধা টদ্ধা কিচ্ছু না, দরকার হলো টাকাটা, তাই না? পায়ে হাত দিলে পয়সা। তো মুরব্বীদেরকে এগুলো বোঝানো যায় না। জামাই যদি যায় শাশুড়িকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা যান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আব্বা যান বলে, জামাই ভালো ইনোসেন্ট ভদ্র ছেলে, তাও শ্রদ্ধা প্রকাশ হয় না। শ্রদ্ধা প্রকাশ যতক্ষণ পর্যন্ত পাঁচই সালাম না দেয় ততক্ষণ পর্যন্ত অনেক মুরব্বীরা মনে করেন বেয়াদব ছেলে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা মানুষ বুঝতেছে, কিন্তু এখনো এটা আমাদের সমাজে আছে। আমার কথা হলো যে সামাজিক কালচারের অংশ হিসেবে যদি আপনি করেন, সেজদা রুকু কোনো কিছুর সাদৃশ্য না হয়, এটাকে সালাম টালাম বলার কোনো সুযোগ নেই। এটা আপনার সমাজের কালচার আপনি বলেন, কিন্তু ইসলামের কোনো জিনিস এটা না, এটা ভিন্ন বিষয় সম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে। বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে, যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে, এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ হলে বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিল, ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাই ল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণে নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো, কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা, তুমি অন্য যে কোনোটারে করো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের, না হলে সন্তান গুনাহগার হবে। সন্তান গুনাহগার হলে, ত্যায্যপুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যায্যপুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যায্যপুত্রের কোনো সিস্টেম নাই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যায্য মানে ত্যাগ করার কোনো সুযোগ নেই। 3 দিন রাগ করে থাকতে পারেন, চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নেই। এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি হয়তো অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যায্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত বড় অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদে তার ভাগ থাকবে। যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ, তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো, আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুনাহগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই? সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে? আপনি বাবা মার অবাধ্য হয়ে যদি গুনাহগার হন, তার চাইতে লস তো অনেক বেশি হবে। এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টাই আমাদের কাছে বড় হয়ে আসছে, দিন আমরা বুঝি নেই ভালো করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।